কোরআনে কি বশীকরণ নামে কোনো শব্দ আছে? কোরআনে মানুষকে নিজের আয়ত্তের ভিতরে আনা, কন্ট্রোলে আনা, এটা কি আদৌ জায়েজ বা কোনো আয়াত আছে কিনা অনেকে প্রশ্ন করেছেন। উত্তরটা হচ্ছে না। কোরআন শরীফে এরকম কোনো আয়াত নেই, এরকম কোনো উপদেশ নেই। কোরআনুল কারিমে নিষেধ আছে যে জাদু এবং বশীকরণ বা কুফরি কালাম বা জাদু টোনা করা, সিহার করা একদম এটা হারাম, ইসলামে হারাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যারা বশীকরণ ভিডিও নিয়ে নাচানাচি করি, কবিরাজের কাছে ফোন দিয়ে যারা বলি যে হুজুর আমাকে বশ, অমুককে বশ করে দেন, অমুককে আমার বশে এনে দেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা বশীকরণ ভিডিও নিয়ে নাচানাচি করেন, কবিরাজের কাছে ছবি দেন, নিজের ফ্যামিলির সমস্ত কিছু লিক করে দেন, কবিরাজের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, ক্ষতি করে দিয়েছেন, কবিরাজ আপনার টাকা মেরে আর ফোন ধরে না। এরকম যদি হয়ে থাকে, আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় জাদুকররা সফল হয় না, নিশ্চয় জাদুকররা সফল হয় না। আপনাদেরকে বলতে চাই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আপনাদের রিলেটেড আত্মীয় স্বজনরা কবিরাজ ঘাটাঘাটি করে, তাদের কাছে শেয়ার করে দেন। সিহের, জাদুটোনা একদম কোরআনে হারাম। সূরা ইউনূসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভাই, আজকে তো মানুষ আমাকে গালি দিয়ে উদ্ধার করে ফেলবে, আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, ঠিক আছে? তাই বলতেছি, আপনারা প্লিজ এই ভিডিওটি তাদের মাঝে ছড়িয়ে দিন যারা কবিরাজ ঘাটাঘাটি করে বা বশীকরণ, বউ চলে গেছে, প্রেমিক প্রেমিকা চলে গেছে আনার জন্য যারা এইসব ইয়ে করেন। হ্যাঁ, আপনি কোরআনের আমল করতে পারেন, কোরআনের আমল আল্লাহর কাছে কাঁদতে পারেন, চোখের পানি ফেলে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে পারেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, 7টি মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ, ঠিক আছে? তার ভিতরে সর্বপ্রথম গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অর্থাৎ শিরক করা। জাদু তন্ত্র, 2 নম্বরে জাদু তন্ত্র বশীকরণ করা, কারো মনের ঊর্ধ্বে কাউকে নিজের হাতের মুঠোয় আনা, কবিরাজি করা বা জাদু করা বা সিহের করা। আজকে গোটা জাতি কিন্তু জাদুর ভিতরে ডুবে আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের কাছে অনেক রোগী আসে যারা খাইতে পারে না, উঠতে পারে না, কিন্তু আমরা কোরআন দিয়ে চিকিৎসা করার কারণে আস্তে 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 তাদেরকে রোকাইয়া করার কারণে আস্তে আস্তে আমরা তাদেরকে সুস্থ করে তুলে ফেলি, আলহামদুলিল্লাহ। কিন্তু পুরো জাতি আজকে ধ্বংসের ভিতরে আছে, সিহের, জাদুর ভিতরে আছে। ভাই নিজের ভাইকে জাদু করে রাখতেছে, নিজের ভাতিজা চাচাকে জাদু করে রাখতেছে, নিজের চাচা ভাতিজাকে জাদু করে রাখতেছে, এমনকি নিজের স্ত্রী, নিজের স্বামী, ছেলে, সন্তান নিয়ে, নিজের ভাই বোন, মা বাবাকে পর্যন্ত জাদু করে রাখে। 3 নম্বর গুনাহ, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, ঠিক আছে? নিরপরাধ মানুষ হত্যা করা অন্যায় ভাবে। 4 নম্বর গুনাহ, সুদ খাওয়া, রিবা গ্রহণ করা, হারাম ভাবে টাকা বৃদ্ধি করা, সুদের মারাত্মক গুনাহ, ঠিক আছে? 5 নম্বর, এতিমের সম্পদ অন্যায় ভাবে খাওয়া, এতিমের হক নষ্ট করা, এক কথায়। 6 নম্বর, যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়া, সত্যর লড়াই থেকে ভয়ে পালানো, এটা হচ্ছে মারাত্মক গুনাহ। 7 নম্বর, পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, বিশেষ করে ব্যভিচারের মিথ্যা অভিযোগ। পবিত্র নারী, একটা ভালো মানুষ, ভালো মেয়ে, তার কাছে তাকে আপনি একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ডুবিয়ে দিলেন। তো আমি আজকে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে বশীকরণ শব্দটা কোরআনে কোথাও নেই, কোরআনের কোনো আয়াত প্রমাণ নেই, কোনো আয়াত নেই, কোনো সূরার ভিতরে নেই, কোনো রুকুর ভিতরে নেই, কোন হাদিসের ভিতরেও নেই। কিন্তু আমরা বশীকরণ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ঠিক আছে? আপনি কোরআন থেকে আমল করুন, আল্লাহর নাম পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ওই মানুষের নামে দোয়া করুন। আল্লাহ যদি আপনার রিজিকে রেখে থাকে, অবশ্যই সে আপনার কাছে এসে একদিন না একদিন ধরা দিবেই। আপনি যদি তাকে মন থেকে চান, মন থেকে চাইলে আল্লাহকে পর্যন্ত পাওয়া যায়। আর যারা কবিরাজি করতেছেন, যারা মাছের মুখের ভিতরে ছবি দিতেছেন, ছবি দিয়ে বশীকরণ করতেছেন, এরকম মানুষ পুতুল দাগিয়ে বশীকরণ করতেছেন, আপনাদেরকে বলতে চাই প্রিয় কবিরাজ ভাইরা, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কুফরি কালাম দিয়ে কয়দিন, মনে রাখবেন মৃত্যু নিশ্চিত একদিন।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি, আপনি, একটা পিঁপড়া, একটা উকুন, সমস্ত কিছুর মৃত্যু হবে একদিন। আর সেই দিন আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। কোনো কবিরাজের কাছে টাকা নষ্ট করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।